আজকে আমার আলোচনার বিষয় হলো কোলেস্টেরল বা হাই কোলেস্টেরল হওয়ার ফলে আমাদের কী ধরনের ডায়েট মেনটেন করা উচিত সেটাই হলো আজকে আমার টপিক। কোলেস্টেরল কি? কোলেস্টেরল একটি তৈলাক্ত পদার্থ যেটি কিনা অনেকটা মোমের মতো, এবং কোলেস্টেরল কিন্তু শুধুই আমাদের শরীরের ক্ষতি করে না, আমাদের বিভিন্ন শরীরের ফাংশনের জন্যও কিন্তু কোলেস্টেরল খুবই প্রয়োজনীয়। যেমন কি কোষ গঠন করা, বিভিন্ন হরমোন প্রোডাকশানে, এছাড়াও ভিটামিন প্রোডাকশানেও কিন্তু কোলেস্টেরল প্রয়োজনীয়। তো কোলেস্টেরল মূলত দুটো সোর্স থেকে আসে, মানে দুটো উৎস থেকে আসে। একটা হচ্ছে ব্লাড কোলেস্টেরল, যেটা আমাদের লিভার প্রডিউস করে প্রয়োজন পরিমাণ, আর একটা হলো ডায়েটারি কোলেস্টেরল, যেটা কিনা শুধুমাত্র আমরা খাবার খাওয়ার ফলেই পাচ্ছি। কী খাবার খাওয়ার ফলে পাচ্ছি সেটা হলো তৈলাক্ত মাছ, রেড মিট বা ফুল ফ্যাট মিল্ক বা ফুল ফ্যাট ক্রিম, চিজ, এগুলো থেকে। আর এগুলোই মূলত কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে। তো কোলেস্টেরলকে মূলত দুই প্রকার ভাগ করা যেতে পারে, যেমন একটা হলো এইচডিএল আর একটা এলডিএল। এইচডিএল হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং এলডিএল হলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। তো এই এইচডিএল আর এলডিএলগুলো কীভাবে কোলেস্টেরলের সাথে যুক্ত সেটা হলো, কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এই ফ্যাটগুলো কিন্তু জলে অদ্রবণীয় বা ইনসলেবল, যার ফলে এগুলো রক্তের মধ্যে ডিজলভ হয় না। এগুলো কিন্তু আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন অংশে যে বহন করে সেটা কিন্তু এই লাইপোপ্রোটিনের দ্বারাই, মানে এইচডিএল আর এলডিএল এই লাইপোপ্রোটিনের দ্বারাই কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। তো এইচডিএলকে আমরা এখানে বলবো যে গুড কোলেস্টেরল, আর এলডিএলকে বলবো ব্যাড কোলেস্টেরল। আচ্ছা, তো এইচডিএলকে গুড কোলেস্টেরল আর এলডিএলকে ব্যাড কোলেস্টেরল বলার পিছনে কিন্তু কারণ রয়েছে। এইচডিএল ভালো কোলেস্টেরল, তার কারণ হচ্ছে এইচডিএল আমাদের রক্তের এক্সট্রা যে কোলেস্টেরল রয়েছে সেগুলোকে কিন্তু পুনরায় লিভারে নিয়ে গিয়ে সেটাকে ফিল্টার করে আমাদের শরীর থেকে এক্সক্রিট করে দেয়, মানে বার করে দেয়, ফলে আমাদের শরীরে কোলেস্টেরল জমতে দেয় না। আর এলডিএল বা ব্যাড কোলেস্টেরল কী করে, সেটা কিন্তু আমাদের ধমনীর মধ্যে এই কোলেস্টেরলগুলোকে জমা করে, ফলে আমাদের ধমনী অনেক সরু হয়ে যায়, ব্লাড সার্কুলেশন হয় না এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো প্রথম যে কারণটা হাই কোলেস্টেরলের জন্য দায়ী সেটা হলো আনহেলদি ফুড খাওয়া। তো আনহেলদি ফুড বলতে আমরা কী কী বুঝি? আনহেলদি ফুড হলো সেগুলোই যেগুলো খুব বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এছাড়াও বাজারে বিভিন্ন প্রসেসড ফুড, যেমন বিভিন্ন চিপস, বিস্কিটস, এইসব থেকে হতে পারে। এছাড়াও খুব বেশি ভাজাভুজি খাওয়ার, ক্রিম, আইসক্রিম, বাটার, চিজ, এই সমস্ত জিনিস খাওয়ার ফলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা অনেক বেড়ে যেতে পারে। এছাড়াও আমাদের ডেলি লাইফস্টাইল, যে আমরা কীভাবে রোজকার রুটিন ফলো করছি, যেমন রোজ অন্ততপক্ষে 30 মিনিটস হাঁটাচলা যদি না করি, বা সারাদিন সেডেন্টারি যে লাইফস্টাইল রয়েছে আমাদের, মানে খুব বেশিক্ষণ এক জায়গায় বসে থাকা, বেশি মুভমেন্ট না করা, ডেলি এক্সারসাইজ না করা, এইসবের ফলে কিন্তু আমাদের কোলেস্টেরল দেখা যায়। এছাড়াও আর একটা কারণ রয়েছে, সেটা হলো ওজনজনিত সমস্যা। যে সমস্ত মানুষদের ওবেসিটি রয়েছে তাদেরও কিন্তু এই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে দেখা যায়। কোলেস্টেরল কিন্তু হেরিডিটির কারণেও হতে পারে, মানে আমাদের বাবা মা বা তাদের পুরনো জেনারেশন যারা রয়েছেন তাদের যদি কোলেস্টেরল থেকে থাকে, তো খুব সম্ভবত আমাদের মধ্যেও এটা চলে আসার একটা চান্সেস রয়েছে। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য কি কি খাবার খাবো? তো কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যেটা জরুরি সেটা হলো আমাদের লাইফস্টাইলটা ঠিক করে মেনটেন করা। তো তার জন্য আমাদের পুষ্টিকর খাবার খাওয়া খুবই প্রয়োজন। তো পুষ্টিকর খাবারের মধ্যে আমাদের কি কি খাওয়া উচিত না সেগুলোও আমি বলে দিচ্ছি। সেগুলোর মধ্যে রয়েছে প্রথমত স্যাচুরেটেড ফ্যাট এবং ফুল ফ্যাট মিল্ক, বা যেগুলো ফুল ফ্যাট দুগ্ধজাত দ্রব্য, অর্থাৎ ক্রিম, চিজ, বাটার, এগুলো কিন্তু আমাদের ডায়েট থেকে একবারে সরিয়ে ফেলতে হবে। এছাড়াও কিন্তু আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার কিন্তু খেতে হবে, যেগুলো হচ্ছে ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, এছাড়া ওয়ালনাট, সামুদ্রিক মাছ, সয়াবিন, আর এছাড়াও রয়েছে বিভিন্ন রকম
বাদামে। সলেবল ফাইবার খুব বেশি পরিমাণে খাওয়া দরকার, যেমন যেগুলোতে সলেবল ফাইবার রয়েছে সেই খাবারগুলো হলো আপেল, নাশপাতি, এছাড়া রয়েছে ওটস। এগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে সলেবল ফাইবার রয়েছে, এবং সলেবল ফাইবার কী করে, আমাদের কোলেস্ট্রল অ্যাবজর্পশনে কিন্তু বাধা সৃষ্টি করে বা কোলেস্ট্রল অ্যাবজর্ব হওয়া কিন্তু কমায়। ফলে এগুলো আমরা আমাদের ডায়েটে রাখতে পারি। রিফাইন্ড সুগার, কোল্ড ড্রিঙ্কস, এছাড়া রিফাইন্ড ফ্লাওয়ার মানে ময়দা, এগুলো খাওয়ার পরিমাণও কিন্তু কমাতে হবে। তাছাড়া আমাদের সুস্বাস্থ্যের জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন, যে টেনশন ফ্রি থাকা, তো সেটাও কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। ফলে যে কোনো একটা বিষয় মেনে চললাম, বাকিগুলো মেনে চললাম না, সেটা কিন্তু ঠিক না। তো সব কিছু মেনটেন করেই আপনাকে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখা উচিত।